গুড মর্নিং ফ্রম থাঙ্গু ভ্যালি। গুড মর্নিং। আমি আমার ফোনটা থেকে, এটা আইফোন থেকে করছি, তো আমার ফোনটাতে 15% চার্জ ছিল, সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি ঠান্ডা ব্যাটারি ড্রেন হচ্ছে। এখন 8 ডিগ্রি সেন্টিগ্রেড। গুড মর্নিং ফ্রম থাঙ্গু ভ্যালি। इंशाल्लाह वेदर क्लियर हो जाएगा ऊपर। বৃষ্টি মাথায় করে আমাদের থাঙ্গু ভ্যালি থেকে গুরুদংমাল লেকের উদ্দেশ্যে যাত্রাটা শুরু হয়ে গেল। এখান থেকে গুরুদংমাল লেকের দূরত্ব 35 কিলোমিটার। এখানে এইরকম এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে জীবন ধারণ করা ইজ নট এ ম্যাটার অফ জোক। আমার হাই স্টাফে এটা মেইনটেইন বাই ইন্ডিয়ান আর্মি। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। আর এই বোর্ডে তুমি তো লিখতে পারো, এই বোর্ডটাতে। জয়ন্ত ড্রাইভ করছে, আমি রাস্তায় আসার সময় একটু চালাবো। গুরুদংমাল লেক পৌঁছানোর আগে ডান দিকে এই 800 মিটার স্ট্রেচটা ভয়ানক অফরোডিং, স্পেশালি ফর 4 হুইলার্স। ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড। আমি আর আমার বন্ধু জয়ন্ত গত 21শে সেপ্টেম্বর 2023 আমার শহর কাটোয়া থেকে রওনা দিই পাহাড়ের উদ্দেশ্যে জয়ন্তের ফোর্ড ইকোস্পোর্ট গাড়িতে সন্ধ্যা 7টা নাগাদ। 22শে সেপ্টেম্বর ভোরবেলা আমরা পৌঁছাই শিলিগুড়ি। শুরু হয় মুষলধারে মেঘভাঙা বৃষ্টি। বৃষ্টি মাথায় করে আমরা পৌঁছাই ধোত্রে। নেক্সট ডে 23শে সেপ্টেম্বর আমরা যাই ধোত্রে থেকে পশ্চিম সিকিমের শৈলশহর পেলিং। 23 তারিখ এবং 24 তারিখ আমরা পেলিংয়েই ছিলাম এবং সাইট সিইংও করি। পরের দিন 25 সেপ্টেম্বর আমরা পেলিং থেকে উত্তর সিকিম যাওয়ার উদ্দেশ্যে বার হই এবং অনিবার্য কারণে তা বাতিল করে ওল্ড সিকিম রুট এক্সপ্লোর করতে পৌঁছে যাই জুলুক, যেটা কিনা পূর্ব সিকিম। নেক্সট ডে আমরা 26 সেপ্টেম্বর রেশম পথ এক্সপ্লোর করে পৌঁছে যাই সিকিমের রাজধানী গ্যাংটক। পরের দিন 27 সেপ্টেম্বর আমরা উত্তর সিকিমের উদ্দেশ্যে রওনা দিই। নাইট স্টে হয় 13,000 ফুট উচ্চতায় থাঙ্গু ভ্যালিতে এবং অবশেষে 28 সেপ্টেম্বর সেই বহু অপেক্ষিত আশা পূর্ণ হয় এবং আমরা নিজেরা গাড়ি চালিয়ে পৌঁছে যাই দ্য মাইটি গুরুদংমাল লেক। আগের এপিসোডগুলো না দেখে থাকলে দেখার অনুরোধ রইল। এবার আজকের এপিসোডটা কন্টিনিউ করা যাক। বিদায় গুরুদংমাল লেক। আবার আসবো ঠিক সুযোগ করে আবারও এই হ্রদের তীরে। আজ তারিখ 28 সেপ্টেম্বর 2023, সময় সকাল 9:45। ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা গুরুদংমাল লেক থেকে ফিরে চললাম থাঙ্গু ভ্যালিতে আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে আজ দুপুরের লাঞ্চ হবে এবং লাঞ্চ সেরে আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু করব। মনে হচ্ছে একটা অন্য জগতে ছিলাম। আকাশ যেন মাটির একদম কাছে, উচ্চতাও তো নেহাত কম নয়, 17,000 ফিটের উপরে। অক্সিজেন নামমাত্র, একদম শুষ্ক আবহাওয়া, ঝড়ের গতিতে হাওয়া চলছে। তাই তো বেলা 12টার পর আর কোনো টুরিস্টকে এখানে থাকতে দেওয়া হয় না। শোনা কথা, বেলা 12টার পর নাকি হাওয়ার গতি এতটাই বেড়ে যায়, ছোট ছোট পাথরকুচিও নাকি হাওয়ায় উঠতে থাকে। যাই হোক, বেলা বেলার সাথে সাথে এখানে আবহাওয়া খুবই প্রতিকূল হয়ে যায় এবং যে কথাটা বললেই নয়, ইন্ডিয়ান আর্মি এখানে অল ওয়েদার সার্ভিস দিয়ে চলেছেন। সকাল 10টা বাজতে গেল। এখনো কিছু পর্যটক ভর্তি গাড়ি লেকের উদ্দেশ্যে যাচ্ছে। তবে থাঙ্গু ভ্যালিতে থাকার যেমন একটু কষ্ট আছে, তেমন একটা সুবিধাও আছে। সকাল 7টায় বেরোলেও আরাম করে লেক দেখে টাইম মতো ফিরে আসা যায়। লাচেনে যে সমস্ত পর্যটকরা নাইট স্টে করেন তাদের ভোর 5টার মধ্যে রেডি হয়ে বার হতে হয় সময় মতো গুরুদংমাল লেক দেখে ফিরে আসার জন্য। আমরা ভালো মতো লেকে সময় কাটালাম। এখন ঠান্ডার দাপটটা নেই, না হলে নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে সময় কাটানোর প্রধান বাধা এই দ্রুত গতির হাওয়া।
800 মিটারের অফ রোডের স্টেজটা পার করে আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি। এবার বাম দিকে যাব, আর ডান দিকে রাস্তাটা শুনেছি 0 পয়েন্ট হয়ে ইয়ংথাম ভ্যালি কানেক্ট করে, বা টুরিস্ট আর প্রহিবিটেড টু গো অন দ্যাট রোড। রাইট সাইডে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা গুরুদংমাল লেকের দিকেই যাচ্ছিল একটি ফ্যামিলি নিয়ে। এবার কি হয়েছে, ওই পরিবারেরই 50 এক ভদ্রমহিলার হাইট অ্যালটিটিউড সিকনেস স্টার্ট হয়ে গেছে, বমি, শ্বাসকষ্ট, তার সাথে মাথা ঘোরা। আমাদেরকে হাত দেখায় এবং ওই ভদ্রমহিলাকে আমাদের গাড়িতেই থাঙ্গু ভ্যালিতে হোমস্টে নিয়ে আসি এবং উনি হোমস্টেতেই রেস্ট করতে থাকেন। ওনার ফ্যামিলি এর সদস্যরা গুরুদংমাল লেকের উদ্দেশ্যে রওনা দেন। ঘড়িতে সময় এখন সকাল 11:30। আমরা গুরুদংমাল লেক থেকে থাঙ্গু ভ্যালিতে আমাদের হোমস্টে পৌঁছে গেলাম। গুরুদংমাল লেক থেকে ফেরত আসার সময় আমাদের অনেকটা কম সময় লাগলো। আসলে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, তাই সময়টা বেশি লেগেছিল। আসার সময় এক ফোঁটাও বৃষ্টি পাইনি আমরা। দিকে চলে এলাম, এবার লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর বেরোবো। প্রচুর অল্টিটিউড, মানে ওখানে একদম বেশি লাপা ঝাপা হাঁটা চলা খুব ধীরে সুস্থে করতে হবে, আর এত হাওয়া দিচ্ছে 12টার পর নাকি থাকা যায় না। তো যাই হোক, এখন লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চ করে তারপর বেরোবো। আজকে কতদূর যেতে পারবো জানি না, আপডেটটা দেবো, দেখি কতদূর যেতে পারি। এবার বেরোবো। প্লেন লাঞ্চ ছিল একদম, ওই সবজি ভাত, ডাল, হ্যাঁ একটা সবজি, তারপর ওই মূলোর আচার, চাটনি, পাহাড়ি চাটনি, এসব, আর অমলেট নিয়েছিলাম। এখানে ভেজ মানে নন ভেজ পাওয়া যায় না, যদি প্যাকেজে আসে তখন মাংস নিয়ে আসে, সেই চিকেন রান্না করে দেয়। তো আমার তো প্যাকেজ ছিল না, আমাদেরকে মাংস তাহলে কিনে আনতে হতো। তো আমরা ওইসব ঝামেলা যাইনি, মাংস প্রতিদিনই খাওয়া হচ্ছে, সেই জন্য আর করে দিয়েছিলাম, অ্যাভয়েড করে দিয়েছিলাম, অমলেটে কাজ চালিয়ে নিয়েছি। তো লাঞ্চ হয়ে গেল, সব ব্যাগ সব গাড়িতে ঢুকিয়ে নিয়েছি। তো এবার বেরোবো। জয়ন্ত পেমেন্ট করতে গেছে, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর জয়ন্ত ওইদিকে গেছে, ওইখানে ভিতরে ডাইনিংয়ে পেমেন্ট করার জন্য। ব্যাপক হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির উপর দিয়ে ব্যাপক ধকল গেছে আজকে। চল বেরোনো যাক, আজকে কতদূর পর্যন্ত যাওয়া যায়, সেখানে স্টে হবে। কত পর্যন্ত যাওয়া যায় দেখি, সিকিমের ভেতরেই নাকি সিকিমের আউট অফ সিকিম, বেঙ্গলের মধ্যে ঢুকে যাবো, দেখি কতটা যাওয়া যায়। চলো আবার দেখা হচ্ছে অ্যাকশন ক্যামে। 28 সেপ্টেম্বর 2023 দুপুর 12:30 নাগাদ উত্তর সিকিমের থাঙ্গু ভ্যালিতে লাঞ্চ করে আমাদের হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। থাঙ্গু ভ্যালি থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা এখনো পর্যন্ত ডিসাইড হয়নি, তবে গ্যাংটক যাচ্ছি না এটুকু শিওর। তবে কোথায় যাচ্ছি একটু বাদেই ডিসক্লোজ হয়ে যাবে। আমাদের মিশন গুরুদংমাল ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। প্রচুর ওয়ান্ডারফুল মেমোরি নিয়ে এখান থেকে ফেরত যাচ্ছি, আবারও নতুন কোনো চমক নিয়ে এই জায়গায় ফিরে আসবো। আমরা পৌঁছে গেলাম লাচেন। গতকাল এখান থেকে যাওয়ার সময় আমরা লাচেনে দাঁড়িয়ে ম্যাগি খেয়েছিলাম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি যখন বাড়িতে ম্যাগি বানাই
যত চেষ্টাই করি না কেন এই পাহাড়ের মতো স্বাদ কোনোভাবেই হয় না, কি কারণে কে জানে। লাচেনে বেশিরভাগ টুরিস্ট থাকেন কারণ এখানে প্রচুর চয়েস পাওয়া যায়। মাঝারি থেকে লাক্সুরিয়াস সব ধরনের থাকার অপশনস এখানে আছে এবং তার সাথে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনটা এখানে নেই। বাট ইফ ইউ লাভ অ্যাডভেঞ্চার, থ্রিল, র নেচার, দেন মাস্ট স্টে অ্যাট থাঙ্গু ভ্যালি। এখন আর লাচেনে দাঁড়াবো না, এখনো ডিসাইড হয়নি নাইট স্টে কোথায় হবে। লাচেন পার করে এসে এটি আরেকটি চেকপোস্ট, ফেরার সময় দাঁড়াতে হয় না। তবে গতকাল লাচেনে যাওয়ার পথে এখানে পারমিট চেক করিয়ে গেছি। এই সেই জায়গা যেখান থেকে বাম দিকে গেলে লাচুং যাওয়ার রাস্তা। মনটা যে বাম দিকে যেতে চাইছে সেটা না বললেই নয়। আর পারমিটও আমরা গুরুদংমার লেক এবং ইংথম ভ্যালি ও 0 পয়েন্ট দুই দিকেরই বানিয়ে রেখেছিলাম। বাট এবারে আর লাচুং এর দিকটা কভার করতে পারবো না, কারণ প্ল্যানিং আর টাইমিংটা বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে। আমরা অলরেডি চুংথাংয়ে এন্টার করে গেছি। এই জায়গাতেই গতকাল 27 সেপ্টেম্বর 2023 দাঁড়িয়েছিলাম এটিএম ইউজ করার জন্য। চুংথাংয়ের আবহাওয়া, এখানকার কালচার, লোকজন এইসব বাদ দিলে আমি এই চুংথাংকে লাচুং এবং লাচেনের কানেক্টর হিসেবে দেখি। তবে এখানে তিস্তা নদীর উপর হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট আছে, যেটা বর্তমানে ভয়াবহ ফ্লাশ ফ্লাডে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই ব্রিজটিও বর্তমানে বন্যায় ধুয়ে গেছে। এটি ক্রস করার সাথে সাথে আমরা চুংথাং থেকে এক্সিট করে গেলাম। আবারও এন্টার করছি থেং টানেল, 578 মিটার লম্বা, বর্তমানে সিকিমের লংগেস্ট টানেল। চলে এলাম টুং চেকপোস্ট। এখানে ফিরে যাওয়ার সময় অরিজিনাল পারমিটটা জমা করে নেবে। আবারও একবার মনে করে দিচ্ছি, এই চেকপোস্ট থেকে ড্রোন এবং অ্যাকশন ক্যাম খুব দেখে শুনে এবং সাবধানে ইউজ করতে হবে, অবশ্যই সেটা যাওয়ার সময়। আবারও পার করছি নাগা ওয়াটারফল। ফেরার সময় আর দাঁড়ালাম না, তবে যাওয়ার সময় এটা মাস্ট ভিজিট স্পট।
বাম দিকে মঙ্গনের এই পেট্রোল পাম্পটাই হলো বর্তমানে লাচেন বা লাচুংয়ের দিকে যাওয়ার পথে লাস্ট পেট্রোল পাম্প। ডান দিকে যে রাস্তাটি দেখা গেল ওটি নর্থ সিকিমের একটি ফেমাস অফবিট ডেস্টিনেশন জঙ্গু যাওয়ার রাস্তা। আর ডান দিকের এই পেট্রোল পাম্পটি আগে ছিল লাস্ট পেট্রোল পাম্প অন দ্য ওয়ে টু লাচেন অ্যান্ড লাচুং। এই পেট্রোল পাম্পের সাথে লাগোয়া একটি রেস্টুরেন্ট আছে এবং টয়লেটের ব্যবস্থাও আছে। গ্যাংটক ছাড়াও এই মঙ্গন থেকেও নর্থ সিকিমের পারমিট দেওয়া হয়, নিজেরাও গিয়ে করানো যায় বা কোনো ট্যুর এজেন্টকে সব ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করে দিলে ওনারা পারমিট বানিয়ে রাখবে। অন দ্য ওয়েতে শুধু নিয়ে নিলেই হলো, নমিনাল একটা চার্জ নেই ট্যুর এজেন্টকে দিয়ে করালে, বাট কোনো ঝামেলা নেই, হাতে গরম পারমিট রেডি হয়ে থাকবে। আমরাও মঙ্গন থেকেই পারমিট বানিয়েছিলাম। আমরা মঙ্গন থেকে এক্সিট করে গেলাম বাই বাই নর্থ সিকিম। সামনে বাম দিকে যে রাস্তাটা গেছে সেটা টুয়ার্ডস গ্যাংটক, আর আমরা যাব সোজা, যেটা কানেক্ট করেছে সিকিমের একটি ব্যস্ত জনপদ বা টাউন সিংতামকে। আমরা আজকে সিকিম থেকে এক্সিট করে যাব থ্রু রংপু বর্ডার এবং ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে কোনো একটা স্পটে থাকবো। জয়ন্ত বলছে কালিম্পংয়ে থাকবো, যেখানেই থাকি পৌঁছতে রাত্রি হয়ে যাবে। রাস্তাটা বা কোনো ভিউ রেকর্ড করতে পারবো না অন্ধকারে, তাই একবারে হোটেলে পৌঁছেই ক্যামেরা অন করবো। মাঠ থেকে বেরিয়ে টানা কালিম্পং এসে পৌঁছালাম। তো কালিম্পংয়ে আজকে রাতটা থাকবো, কালকে একটা অফবিট ডেস্টিনেশন হবে। তো এই যে হোটেল ঢুকে গেছি, রুমটা দেখিয়ে দিই। হোটেল গার্ডেন রিচ, রুমটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে রুমটা বিশাল বড় রুম, যথেষ্ট বড় রুম, হ্যাঁ সুন্দর রুম, ভিউ রুম। রাত্রেবেলা বোঝা যাচ্ছে না, এখানে বড় একটা মিরর, আর এদিকে বাথরুম। বাথরুমটা বেশ বড় সড়ো, গিজার আছে, গিজারের এখানে ফ্যান চলছে। একটা জিনিস দেখায়, এই যে কালিম্পংয়ে ফ্যান চলছে। চলো একটু ফ্রেশ হই, পরে আবার কথা বলছি।